ইসলাম ধর্মকে তারা টার্গেট করেছে। ইসলাম ধর্মকে টার্গেট করার পিছনে কিছু কারণ আছে। এই কারণটা আমি একটু প্রথমে বলি, আর তার আগে আরো একটা কথা বলি। আমি আসার পথে দেখছিলাম একটা জায়গায় বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত মাজমপুর এরম কিছু নাম। সেখানে আমাকে তারা দাঁড় করালো, আমি দাঁড়ালাম। একটা ভাইকে দেখাচ্ছে, মধ্যবয়স্ক ব্যক্তি হবে, মুখে হালকা দাঁড়িয়ে আছে। সে নাকি এই প্রোগ্রামে আসছিল বলে তাকে নাকি ধরে মারধর করেছে, খারাপ ব্যবহার করেছে। তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে ৭৯ বছর। এই ৭৯ বছরের স্বাধীন ভারতবর্ষে দেশ স্বাধীনতাতে সবার অবদান আছে, আমি কাউকে ছোট করে দেখছি না, কিন্তু ইসলাম ও মুসলমানদের অবদান কোনোভাবেই বাদ দিয়ে দেশকে স্বাধীন ভাবাটা কোনোভাবেও সম্ভব নয়। আমাদের অবদান অনেকটাই বেশি, তার প্রমাণ দিল্লি ইন্ডিয়া গেট এখনো প্রমাণ দিচ্ছে। সেই স্বাধীন ভারতবর্ষে ৭৯ বছর কেটে যাবার পর আজকে আমরা দেখছি কি ৭৯ বছর ধরে আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। তারপরও আমরা ওলামারা চুপ থেকেছি। ৭৯ বছর ধরে আমাদের চাকরি থেকে বঞ্চিত করেছে, তারপরও আমরা চুপ থেকেছি। ৭৯ বছর ধরে আমাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে, জায়গা জমি থেকে বঞ্চিত করেছে, দুনিয়াবি প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছে। তারপরও আমরা খামোশের সাথে দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে, সম্প্রীতি ভ্রাতৃত্বের স্বার্থে আমরা খামোশ ও চুপ হয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখছি পাপীরা আমাদের মাথায় উঠতে চাইছে। কখনো আমার বোনেদেরকে রেপ করেছে, কখনো আমার ভাইদেরকে খুন করেছে, কখনো আমাদেরকে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিথ্যা জড়িয়ে দিয়ে আমাদের কওমের শিক্ষিত সম্ভ্রান্ত ছেলেগুলোকে জেলের কারাগারে বন্দি করে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। এরপরও আমরা চুপ করে ৭৯ বছর ধরে দেখছি। কিন্তু আজ হারুয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের হারুয়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ এই আন্দোলন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজকে কখনো কখনো আমার শরীয়তের উপরে আঘাত দেওয়া হয়েছে, কখনো আমার বোরখা ধরে টানা হয়েছে, আমার বোনেরা হেজাব পরার জন্য কিছু মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঘেউ ঘেউ করে চিৎকার দিয়েছে। এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশের কানপুরেতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক ভাই ব্যানারে লিখেছে যে আমি মোহাম্মদ রসুলকে ভালোবাসি। এই কথাটা বলার দরুন তার উপরে কেস হয়েছে। সেই ভাইয়ের পক্ষে ওই এলাকার নবী প্রেমিকরা দাঁড়ানোর জন্য তাদেরকে মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভাবাবো, আপনাদেরকে ভাবতে বলবো যে আজ পরিস্থিতি কোথায় যাচ্ছে। ছিল চাকরিতে, ছিল জমি জায়গাতে, ছিল পড়াশোনাতে, ছিল আমার রুজি রুটিতে, এতদিন এর উপরে হামলা হচ্ছিল, এবারে আমার ইমানে হামলা হচ্ছে। আমাকে ভারতবর্ষে আমার স্বাধীনভাবে নবীকে প্রেম করতে বাধা, স্বাধীনভাবে মসজিদ মাদ্রাসায়
নামাজ পড়বো সেখানে বাধা, স্বাধীনভাবে ধর্ম পালন করব সেখানে বাধা, স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলবো, কখনো আমরা কাউকে আঘাত দিই না। তার উপরও আমাদের উপরে বারবার বাধা আসছে। আজ পুরো পৃথিবী যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে বাধা দেয়, আমরা একবার নয়, জেলের মধ্যে গেলে এত ওর ভেতরে আই লাভ মোহাম্মদ রসুল বলবো, যতগুলো জেলার আছে সব কটাকে মোহাম্মদ রসুলের দিবানা বানিয়েই আমরা জেল থেকে বেরোবো, ঠিক না বেঠে? কেন আই লাভ মোহাম্মদ এমন একজন, তিনি এই পৃথিবীতে তিনার মতো কেউ আসেনি, তিনার মতো কেউ আসবে না। প্রত্যেকটা ধর্মের মহামনীষীরা তারা স্বীকার করেছে মোহাম্মদ রসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। কিন্তু আজ আমাদেরই ভুলের দরুন, আমাদেরই ভুল পদক্ষেপের দরুন আজ একটা অশুভ শক্তি 2014 থেকে ভারতবর্ষের আকাশেতে এক কালো মেঘের মতো, দেশের জন্য অভিশাপের মতো, দেশবাসীর জন্য অভিশাপের মতো আমার দেশের মাথায় বসে আছে। এই বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে আমার দেশে এসেছে সেদিন থেকে আমার দেশ অশান্তির দাবানলে চলছে। কখনো কৃষকরা জ্বলছে, কখনো এসটিরা জ্বলছে, কখনো এসসিরা জ্বলছে, কখনো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জ্বলছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বেশি করে টার্গেট করা হয়েছে। কেন? এই জালিম হুকুমত জানে ইসলাম এমন একটা ধর্মের নাম, দেশকে ভালোবাসার এটাও ইসলাম শিখিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই তারা ইসলামকে মুছে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার কওমের ভাইরা আজও সজাগ নয়, আজও জেগে নাই, আজও আমার কওম ভিক্ষার আশায় বসে আছে, আমার কওম ভাতার আশায় বসে আছে, আমার কওম দূষণের আশায় বসে আছে, আমার কওম আজও রুখে দাঁড়াবার চিন্তা ভাবনা নিচ্ছে না। কিন্তু পীর আব্বাস আলী গুনাচাঁদ হুজুরের হারুয়া থেকে যতগুলো হারুয়ার যুব সমাজ, বাপ ভাই মা বোনেরা দূর থেকে শুনছেন, আজ আপনাদেরকে এখান থেকে অঙ্গীকার করতে হবে, আমার জায়গা যাই যাক, জমি যাই যাক, ঘর যাই যাক, কারবার যাই যাক, জীবনটা যদি দিতে হয় দেব। আজকে আওয়াজ দিয়ে বলবেন, ইসলামকে যদি কেউ আঘাত দেয় তাদের কালো হাতকে ভেঙে দিয়ে নতুন করে যদি আবার বদর হতে হয়, আমরা প্রস্তুত করা আছি। হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? হাত নামান, তার জন্য প্রস্তুত হন, তার জন্য তৈরি হন, তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট। কেন? সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সংবিধানের 25 নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন, ধর্ম প্রচার করবেন, ধর্মকে ভালোবাসবেন। এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই। আপনারা খেয়াল করে দেখছেন, প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি মতো হয়, সেটা চুলকে ফোড়া হয়, সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয়। প্রথম একটা ছোট্ট গাছ, সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয়। প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মব লিঞ্চিংয়ের নামে, গোরক্ষা বাহিনীর নামে, লাভ জিহাদের নামে, বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে। যেদিন থেকে 2014 কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, তারপর থেকে একটার পর একটা, একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে। কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ঈমান, আমাদের জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে। মনে রাখবেন, ইমামে মালিক হুজুর বলছে, যদি কেউ আমার নবীর শানে
গুস্তাখি করার চেষ্টা করে, এই বেঈমান ওই মালাউন ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো, তোমরা যদি চুপ করে বসে থাকো, ইমাম গাজ্জালি হুজুরও বলছে, তার মানে জেনে রেখে দিও এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে। শুনছেন আপনারা? এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে, আপনাদের বোনকে, আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক? আওয়াজ দিয়ে বলুন চান? আওয়াজ দিয়ে বলুন চান? ইমামে গাজ্জালি বলছেন, ইমামে মালিক বলছেন, হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না। তাই আজ ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি হাত তোলেন? একমত। আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের উপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই? এতে যদি বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোন মানবরূপী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারো সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তাহলে এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। এই প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার, এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা। ঠিক না বেঠে? অনেক হয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলাদ লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতিভাবে কোনো কথা বলার বক্তব্য তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তাই রাজ্য সরকারের দয়াতে গুটি কতক বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। কেন? বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই
অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিক্কার সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যারো সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? এরা কারা? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই জমক ভাই টাইপের। এই বোঝেন তো নাকি? আজ আমাকে বলতে বাধ্য করছে। আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না? হবে না? আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে। আমি লড়াই করছি ওয়াকাফ বাঁচাবো, বিজেপির কালা কানুন মানছি না, বিজেপির কালা কানুন মানছি না, আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না। এ বলেছে না বলে না? বলেছে না বলে নে? তাহলে এই কথা প্রমাণ কি করছে? মমতা বিজেপি না বিজেপি নয়? হাত তুলে সাক্ষী দেন। বিজেপি না বিজেপি নয়? হাত লম্বা করে তোলেন। পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার। ঝগড়ার পছন্দ আমরা করি না, কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন, আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শয়তান এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে ওই এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পাচেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো? কি বলেছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, ভালো কাজ। ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়। বলো মুসলমান, এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না? তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো, ইসলামকে কবুল করেছো, তাহলে তোমাদের কি ধর্ম রেপ করাকে ভালো কাজ বলেছে? এই জোরে বলো, জিজ্ঞেস করছি জোরে বলো। এখানে কে কি দল করে না করে তার ব্যাপার। আজকে যখন কোনো জায়গায় 4টে মুসলমান রেপ করবে দুর্গাপুরে, তখন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে। কেন মুসলমান রেপ করেছে বলবি? তুই তো বলবি টিএমসি রেপ করেছে। কেন? তারা তো টিএমসির লোক, তারা মুসলমান নয়। তারা তো মুসলমান নয়। মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না, রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না। তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো। তাহলে তোরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন? তোরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে, তা বলবে না, অমনি বলছে মুসলমান রেপ করেছে। তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগ নিতে হচ্ছে না? হয় রে? তাহলে আজকে 4-5টা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফিকি করে, বেঈমানি করে, ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে। এরা রাজনীতির নামে কি করছে? জোরে বলুন, জোরে বলুন। ইসলামকে মিটাতে লেগেছে। এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে? তোমার কাছে দুমুঠো খাওয়া আগে না ইসলাম আগে? তোমার কাছে আমার মা বোনেরা ওই 1000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? এই ইমাম সাহেবরা 3000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? তাহলে আজকে কথা বলো, কেন্দ্রে কেন
এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে? এর প্রতিবাদের দরকার আছে না নাই? কেন অর্জুন সিং বলবে ইসলামে রেপ করার কোনো পাপ নয়? এর প্রতিবাদের দরকার আছে না নাই? শুধু প্রতিবাদ নয়, অর্জুন সিং এর নামে কেস হয়েছে, তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে? এই জোরে বলেন, কেন অ্যারেস্ট করেনি? এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই। কি বলেছে মমতার? এই জোরে বলুন, মমতার স্বামী আছে না নেই? এই জোরে বলুন। আমরাও জানি নেই, কিন্তু যদি কোনো জায়গায় লুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে। ওটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব, আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই, তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে, কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা, ঠিক তো নাকি? কেউ বলে পিড়ে, আর একটা কি ভাষা বলে জানো? কিন্তু জিনিসটা খারাপ কি? যদি কেউ বলে স্বামী নেই, তো খারাপটা কি বলেছে? কিন্তু তার বিরুদ্ধে কেস হলো, তাকে অ্যারেস্ট করলো। আর এখানে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে। কি কথা? ইসলামে নাকি রেপ করা পাপ নয়। সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে? কেন হয়নি? কেন হয়নি? আপনাদের ঘরে ভাবুন। যদি না ভাবেন, আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি, মাজমপুর থেকে আমি তো আবার যাব। কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা, দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি, জীবনে আব্বাস সিদ্দিকী হারুয়াই আসবে না। আমি তো এক্ষুনি যাব। কথা বুঝছেন না? বোঝেন না? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। যদি পারিস জানে মেরে দিস, আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না। মনে রাখবেন, আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন? বলুন। আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না? আব্বা যান, ও আব্বা যান, শোনেন আব্বা, আমার কথা বলছি শোনেন। আপনি যেমন এখানে শুনছেন, তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায়। এদের অবদানটা অনেক বড় আব্বা। আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামী কুকুর আবার এদেরকে মারবে বলে। অতএব আব্বা, এদেরকে একটু সুযোগ দেন আব্বা। আমি জানি আপনি জোশে এসছেন, আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি, আমরাই তোদেরকে আনলাম, আমরাই তোদেরকে জিতাচ্ছি, আমরাই তোদের হয়ে লড়ছি, আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি, আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস। যদি বলেন ও তো বিজেপি, কে বলেছো বিজেপি? ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? জোরে বলেন। তাহলে আজকে গেছে বিজেপিতে, কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে? শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে, ভয় দেখাবে বলে। তাই ভাই, আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম, যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে রেপ নাকি ইসলামে পাপ নয়, একে অ্যারেস্ট করা হয়েছে? কেন হলো না? একটা ছোট্ট যদি বুথের মেম্বার শাসক দলে, সে বিজেপি হোক আর টিএমসি হোক, যদি কিছু কথা প্রশাসনকে বলে, বিনা দেখাতে, বিনা ইনফরমেশনে, বিনা তথ্যেই তাকে তুলে নিয়ে যে বন্দি করে না? নবী বংশের আওলাদ কোরাইশ খানদানের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না ভরেনি? কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন? একটাই কারণ, যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি, এই মমতা হলো বিজেপির লোক।
অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে, একে ধরবে না। তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না, আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করবে কাকে? নির্দোষ মুসলমান এবং গরিব, এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে। এটা সত্য কথা তো নাকি? তাহলে বলুন, প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন চলে কিসে? প্রশাসন চলে নেতাদের ইশারায়। আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে, আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না, আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না, আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয়, তাদের কোনো যায় আসে না। তাহলে ভুলটা সবার আগে করেছে কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? এখানে উলামারা রয়েছে। সময় সংক্ষেপ, সূরা বাকারা খুলে দেখবেন। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ জানাচ্ছে, তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে, যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। বলো, এতগুলো ছেলে আছো, কে এখানে সরকারি চাকরি করো? হাত তুলে দেখাও। বলো, কে আইএস আছে, কে আইপিএস আছে, কে জজ আছে, কার বাড়িতে পুলিশ আছে, কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যেও কেউ একজন আছে কি? বলো। কিন্তু গুন্ডা, বোম মারা, চুরি করা, লুট করা, ঘর ভাঙা পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে। তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে AK-47 দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে, সেই পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো, অর্জুন সিংয়ের গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুঁতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না? হতো না? জোরে বলেন, হতো না? হতো না? তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল, আখেরাতের কথা ভাবছো না? তুমি কি করছো? এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার, এই মাজারে মোট কত বিঘে জায়গা? 900 বিঘে জায়গা। কথা বুঝে আসছে? সেই 900 বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত? 3 বিঘেও নয়। বাকি জায়গা ঝাড়লো কারা? এই কথা বুঝছেন না, বোঝেন না? এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকী হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি, আমি কি ইসলাম বিরোধী? এই জোরে বলেন বিরোধী? তাহলে আজকে যদি আমার সমাজের কোন নামদারি মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ঝেড়ে আমার যদি বিরোধী করে, আপনারা কি তার সাথে না আমার সাথে? এই জোরে বলেন, তার সাথে না আমার সাথে? আমি আরেকটা কথা বলবো, এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না। তাহলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত, তাই তো নাকি? এলি আন্দোলন হচ্ছে না হয়নি? আমাদের ভেতরে আর এক দল মুনাফেক আছে, সেইগুলোকে একটু জানানো দরকার আছে না নাই? আমরা দেখেছি প্যালেস্তাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয়, হওয়া দরকার, মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই? উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হলে আন্দোলন হয়, আমরাও করছি, হওয়া দরকার আছে না নাই? উত্তরপ্রদেশটা বড় কথা নাই, ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী? ঠিক না বেঠিক? আন্দোলন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে, তার বিরুদ্ধে কেস হয়, হওয়া দরকার আছে না নাই? কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন? চালু যারা করবে তারা করবে না, কেস চালু করবে না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই? এই জোরে বলেন, হওয়া দরকার আছে না নাই? হাওড়া জেলার নির্মলবাজি এমএলএ এর নাম, সে মমতাকে আল্লাহ বলছে, এটা আপনারা মানেন? এই জোরে বলেন, মানেন? হাত তুলে সাক্ষী দেন, মানেন? 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 যখন মানেন না, তাহলে দুটো কথা, এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে? এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মলবাজি, এমন কোনো কথা বলেছে? কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন? এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন? এর বিরুদ্ধে লড়াই হবে না কেন? আজকে বলুন, আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি, তার মানে কি আমি ভেতরে ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই? এই কথা কি ভুল হলো? তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ,
আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না, লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল। সমাজ কেমন ভাবে লাই দেখি, মুসলমানগুলো কিভাবে লাই দেখি। মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি, এরা বিজেপির ভয়ে নিজের জান বাঁচাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নামে, এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ। এখন বলুন, চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে? একটু আওয়াজ দেবেন ভাই, কষ্ট দিচ্ছে আপনাদের, ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে? কিন্তু আমি জানতে চাইছি, আমাকে কেউ মুজাদ্দেদ বলল, আমি চুপ থাকলাম, তার মানে আমি সাপোর্ট করছি তার কথা, তাই তো নাকি? কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে, তাহলে আমার বিষয়ে যে মুজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করে না? আমি বুঝাতে পারছি? বুঝাতে পারছি? ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেন, বুঝাবার জন্য বলছি, আপনি রেখে যাবেন না তো? কেন, আপনারা সব দাদা হুজুরের ভক্ত তো। ধরেন আমাকে মুজাদ্দেদ বলেছে, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। আমি ধরুন চুপ করে রয়ে গেলাম, তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে, আমাকে সাপোর্ট করছেন, তার মানে আপনারাও কি আমাকে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন? তাই তো মিশছেন, নাই তো বিরোধী করতেন। আজকে কেউ মমতাকে বলল আল্লাহ, মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না, ভেতরে ভেতরে মজা লাগছে। আর এরপরে আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি, তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না? হলো না? মুসলমান কি করে ইমানদার থাকতে পারে? এই কথা বলাতে অনেক মুনাফিক উলামাদের গায়ে লেগে গেছে, অনেক মুনাফিক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে। যারা হাকিকাতে মুসলমান হবে, যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের ঘরে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয়, কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশমনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশমনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। এই শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাব? একটু খুলে দিয়ে যায়, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা, শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন, সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোন একটা জায়গা যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যায়, অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম
একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, এটা বলবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। 1 নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, 3 নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরে কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রাসূল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে 1 নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে 2য় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করে না, রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে না, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? জোরে বলুন ঈমান আছে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা। আর সেই বিজেপি কি করবে? ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে, ইসলামের বিরোধী করবে। যারা ইসলামের বিরোধী করে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা? তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে? এই কথাটা আমি বলেছি, এটাকে দেয়নি। এই শুনছেন? এটাকে দেয়নি কেন? এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না। যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে, সে তো বিজেপিকে দিয়া হারাম বলছে। এজন্য এটা দেয়নি। দিয়েছে কি? তারপরে আমি বলেছি কি, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে বিজেপি, আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না, গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব, তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে? একটু আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন না? উদাহরণ হিসাবে বলছি, কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি, বুঝাবার জন্য বলছি, ভাঙার পক্ষে নয়, আল্লাহ মাফ করুক। আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক, কেউ রুখতে পারবে না। তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে? ভাঙার পক্ষে, তাই তো চুপ করে রাখছেন। তাহলে আজকে বিজেপি ওয়াকফ আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভাঙতে চাইছে, আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না, করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন। তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, এর বিরুদ্ধেও প্রতিবাদ করো, অন্তর থেকে ঘৃণা করো, একেও ঘৃণা করো। ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায়, এই বিজেপির দালাল একেও ভোট দিলে ঈমান জোরে বলেন। এই কথাটা আমি মূল বলেছি। এবারে বলুন আপনারা, রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে? বলুন বলুন বলুন, হাত তুলে বলুন। তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে? যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না। দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান
হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় আমি ঠান্ডা হয়ে যাব, না এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ কারা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে? হাত তুলে দেখো। আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, আল্লাহকে দেখিয়ে হাত তোলো। প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন থেকেই প্রস্তুত শুরু। আমরা ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, দিন ইসলামের দুশ্মনেরা, আল্লাহ বিদ্বেষীরা, নারে তাকবীর। হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে। কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না? হবে না? আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কষ্ট পেলেন? তাহলে আমার এই ভাইটাকে মেরেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নাই? প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে, জান বাঁচাবার জন্য, বাঁচার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আমরা বাধ্য হব প্রতিশোধ। আর প্রশাসন যদি মনে করে না আমাকে মানুষ ভালোবাসে, আমি জনগণের রক্ষক, অতএব যে দোষ করেছে তার শাস্তি হবে, দেশ সবার, সে তার প্রোগ্রামে যাবে, তার ধর্মস্থানে যাবে, তার ধর্মের কাজ করবে। যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে, তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল, আছে, থাকবে। জান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত, ক্ষমতা, রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল, সংবিধানের বিরুদ্ধে বলল। আপনার জানা না থাকে জেনে নেন। তো ভাইয়ের আমার, বড় দুঃখের সাথে বলতে হয়, এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছ? কাল যদি আবার প্রোগ্রাম হয় আবার আসবে তো? ঠিক বলছো তো? এটা হলো ঈমান। পৃথিবীতে আবু জেহেল মেরেছে, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা মারছে। পৃথিবীতে উতবা সাহেব আবুল আহাব মেরেছে, আজকে তাদের উত্তরসূরিরা মারছে। ফেরাউন মেরেছে, নমরুদ মেরেছে, সাদ্দাত মেরেছে, এজিদ মেরেছে, এমন করে হিটলার মেরেছে, চিঙ্গিস খান মেরেছে, হালাকু খান মেরেছে। আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে। মনে রেখে দিও, সংখ্যা দিয়ে আমরা জিতিনি, অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি। আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ ও নবীর প্রেম, ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। ঠিক না বেঠি? তাহলে আজ আপনাদেরকে বলি, যারা ইসলামের ক্ষতি করবে, সে ঘোমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক, ইসলাম দুশ্মনেরা, তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো? জোরে বলুন, পারবো? হাত লম্বা করে তুলে সাক্ষী দেন শেষবার। ক্ষমতা আনতে পারবো, সাপোর্ট করতে পারবো, কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো, আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক, আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো। তাহলে একজন, এটা আমার ইমানি দায়িত্ব। তো এটা আমার কি ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল, কিন্তু সে ছিল মুনাফেক। কি ছিল? মুনাফেক। এরকম মুনাফেক আমাদের কওমে, গ্রামে, এলাকায় আছে না নাই? তাদের হাতে বোম আছে, বন্দুক আছে, গুলি আছে। তাদেরকে জালিম অত্যাচারী শাসকরা পিছন থেকে শেল্টার দেয়, শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো, ইরানা ক্ষমতা দখল করে ফেলে। শুনছেন? এরকম যদি জালিম থাকে, এরা হলো আমাদের পথের কাঁটা। এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে টার্গেট করুন। এরা যদি সুধরে যায়, তওবা করে, আলহামদুলিল্লাহ, দোয়া করি পরিবর্তন হোক। পরিবর্তন যদি না হয়, দিনের স্বার্থে, দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে। কথা কি খারাপ লাগছে নাকি? আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি,
চলো। শুনছেন না শোনেন না? তুই দিনের গাদ্দার যদি হোস তোর মাফ নাই। সব হতে পারে, আমিন আল্লাহ মার খেয়েছে এই দিনের জন্য, আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে এই দিনের জন্য, সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য। অতএব তোমার যাকে ভালো লাগছে করো, কিন্তু আমার দিনের দুশমনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব, তুমি দিনের দুশমনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও, তাহলে আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। এই তাই তো নাকি? এই সাহাবারা ভুল করেছে? সাহাবা হুজুরদের সুন্নত পালন, এই হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান। ধোকা হচ্ছে না তো? যদি হয় আমার সাথে হবে, সাথে কেন? হাত আমাকে দেখাতে বলিনি, আল্লাহকে দেখাতে বলছি। হাত নাবান। আর কথা নয়, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, এই আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছো, যদি এরপরও সমালোচনা হয় জানবেন মুনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মনগুলো সমালোচনা করবে। কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি, এই আমার বাপ মার জন্য বলেছি, আমার কারবারের জন্য বলেছি, আমার নিজের জন্য বলেছি? একটাই লক্ষ্য, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই জন্য বলেছি। ঠিক না বেঠিক? যে লুহা দিয়ে আমায় কাটছে ওই লুহা আমাদেরকে দখল করতে হবে, তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দেওয়া যাবে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এই জায়গায় মনে রেখে দিও। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ঘরে যাবেন, সুস্থভাবে যাবেন, ভালোভাবে যাবেন। যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন। যদি থানা স্টেপ না নেয় তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে। অতএব যারা ইসলামের বিরুদ্ধে, সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয়। ওপেন বলে যাচ্ছি, ওপেন বলে যাচ্ছি, প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু আমার দিনের ওপরে নয়। আমার দিনের ওপরে কোন আমার বাপও নয়, আমার মাও নয়। তুমি তো কোথাকারের কে? এ কথা কি ভুল লাগছে নাকি? এ যুবকরা ভুল লাগছে? আল্লাহ সুযোগ দিয়েছে গুনাহ মাফ করার, গুনাহ মাফ করিয়ে নাও। যান, আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি। গত কয়েকদিন আগে এক জায়গায় হয়েছে, লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে, মানুষ মারা যাবে এই অবস্থা। তো যাক, এই ভিড় আমার জন্য নয়, এ ভিড় ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম। কথা ঠিক? আজ উলামা এনাদের মিশন একটাই, দ্বীনের খাদেম রাসূলুল্লাহ। দ্বীনের যেমন আঘাত এলে খাদেমদের দায়িত্ব আছে না নাই? বলেন, আল্লাহ দ্বীনের পাহারাদার নয়? জোরে বলেন, পাহারাদার নয়? হাত তুলে দেখান, পাহারাদার নয়? কোন ইসলাম আমি অমুকের দলের সৈনিক, আমি অমুকের দলের সৈনিক, তোরা জাহান্নামীদের সৈনিক, জাহান্নামীদের সঙ্গে থাকবে যা। আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার, মোহাম্মদ রসুলের শাফাত মাফ করি, আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আমি মাইক আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি। নারে তাকবীর! আরে বালা মুসিবত আল্লাহর নামে যায়। নারে দিবে, নারে দিবে, I love, I love, I love মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান। নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। একটু হাত তুলে বলুন, লাব্বাইক, 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 লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য হাজির আছি। বলুন আমিন। আসসালামু আলাইকুম। সবাই একটু দোয়া করেন। আমার
নুরুল আমিন আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন আমার নুরুল্লাহ ভাই দোয়া করছে আল্লাহ আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ এতগুলো মানুষ নিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের ধিক্কার সমাবেশে আমরা এসেছি আল্লাহ আমরা যে উদ্দেশ্য করে এসেছি আল্লাহ উদ্দেশ্য সফল করে দিন আল্লাহ আমাদের রাস্তার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমরা আগামী দিন আরও আগিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দিন আল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের ভালাই দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নসিব করুন আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ যারা কবরবাসী সকলকে মাফ করুন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।